নিরাপত্তা সংখ্যার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল টাইগাররা, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই জানা যাবে বিশ্বকাপে খেলবে কিনা পাকিস্তান। পাকিস্তানের এই অবস্থানের পর ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, বিশ্বকাপ বয়কট করলে সবচেয়ে বড় ক্ষতিটা হবে পাকিস্তানেরই। পাকিস্তানের দাবিতেই ভারতের মাটিতে আয়োজিত টি-20 বিশ্বকাপে চালু হয় হাইব্রিড মডেল। চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়, কিন্তু এখন যদি তারা বিশ্বকাপ বয়কট করে তাহলে সেই চুক্তি ভঙ্গ হবে। এর অর্থ ভবিষ্যতে আর কোনো টুর্নামেন্টে হাইব্রিড মডেলের দাবি তুলতে পারবে না পাকিস্তান। আর্থিক দিক থেকেও বড় ধাক্কা অপেক্ষা করছে পিসিবির জন্য। আইসিসির সঙ্গে করা চুক্তি অনুযায়ী পাকিস্তান প্রতি বছর লভ্যাংশ হিসেবে পায় প্রায় ৩১৬ কোটি টাকা। আইসিসি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে এই অর্থ কেটে নেওয়া হবে। এখানেই শেষ নয়। পিসিবি বলছে, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত পুরোপুরি পাকিস্তান সরকারের, কিন্তু এতে ক্রিকেটের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানকে নির্বাসিত করতে পারে আইসিসি। অতীতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার সঙ্গে এমনটা ঘটেছে। বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেও সমস্যায় পড়বে পাকিস্তান। অন্য দেশগুলো পাকিস্তানের সঙ্গে খেলতে আগ্রহ হারাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এমনকি পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ বয়কট করলে অনেক দেশই তাদের ক্রিকেটারদের পিএসএল-এ খেলার অনুমতি নাও দিতে পারে। সব দিক বিবেচনায় বাংলাদেশকে সমর্থন করলেও বিশ্বকাপ বয়কট যে পাকিস্তানের জন্য সহজ সিদ্ধান্ত নয়, তা ভালোভাবেই বুঝতে পারছে পিসিবি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন পথে হাঁটে পাকিস্তান ক্রিকেট বোর্ড।